আমি আনিকা রহমান। আমার হচ্ছে আজকে বেসরকারি শিক্ষক নিবন্ধন এখানে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে আমার ভাইবা ছিল। তো আমার মেজর হচ্ছে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, কিন্তু আমরা হচ্ছে হোম ইকোনমিক্স সাবজেক্টের আন্ডারে। তো আমি যখন ভেতরে গেলাম দেখলাম যে আমার ডিপার্টমেন্টেরই একজন ম্যাডাম ছিলেন, ওনাকে আমি চিনি। হয়তোবা ক্লাস করা হয়নি, কিন্তু ওনাকে দেখে মানে বেশ সাহসী পেলাম। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে পছন্দের সাবজেক্ট কোনটা। তো আমি বললাম যে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান। তো বলছে যে মানে উনি দেখলাম যে একটু হাসলেন এবং বললেন যে আচ্ছা তাহলে খাদ্য থেকেই ধরি। তো আমাকে জিজ্ঞেস করলেন যে খাদ্য কি, পুষ্টি কি, দুইটার মধ্যে সম্পর্ক কি। আমি ওটা বলতে পারলাম। এরপরে জিজ্ঞেস করলেন যে খাবারে কি কি পুষ্টি উপাদান থাকে, এটা আর কি বিস্তারিত একটু বলতে হলো। তারপরে বললো যে অনেক সময় দেখা যায় যে আমরা এমন কিছু খাই যেটাতে কোনো পুষ্টি উপাদান থাকে না, এরকম দু একটা খাবারের নাম বলতে বললেন। হ্যাঁ, যেমন হচ্ছে যে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড, হ্যাঁ এগুলো তো আসলে আনহেলদি খাবার। তারপরে জানতে চাইলেন যে অনেক সময় এমনও হয় যে পুষ্টি আমাদের হচ্ছে আমরা পুষ্টিকর খাবারই খাই কিন্তু দেহে পুষ্টি সাধন হয় না, এটার কারণটা কি। তো এই কয়েকটা প্রশ্নই আমাকে করলেন। তো আমার মনে হয় যে আমি খুব ভালোভাবেই জবাবটা দিতে পেরেছি এবং মনে হলো যে বোর্ড আমার প্রতি প্লিজড, দেন আমাকে ছেড়ে দিলেন। আমি মোহাম্মদ ইফতেখারুল ইসলাম। আমি এসেছি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে। ভাইবা বোর্ড আমাকে 3টা প্রশ্ন করেছে। আধুনিক ব্যবস্থাপনার জনক, আমি উত্তর পেরেছি FW টেইলর, সরি হেনরি ফয়েল। তারপরে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক FW টেইলর। তারপরে প্রশ্ন করেছে ম্যানেজমেন্ট কাকে বলে, আমি উত্তর দিয়েছি। আমি সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা। আসসালামু আলাইকুম, আমার নাম শারমিন আক্তার। আমি কক্সবাজার জেলা থেকে এসেছি। আর আজকে হচ্ছে আমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ভাইবা ছিল। আর আমার ভাইবা বোর্ডের শিক্ষকরা খুব আন্তরিক ছিলেন এবং আমি খুব নার্ভাস ছিলাম বেসিক্যালি, যেহেতু আমার ফার্স্ট ভাইবা ছিল। কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওনারা অনেক যেহেতু আন্তরিক ছিলেন, ভালো লেগেছে। আর ওনারা আমার হচ্ছে ব্যাট চলতি হিসাব, অ্যাকাউন্টিংয়ের নীতিগুলা, আর হচ্ছে আপনার ক্রয় বেট কি, ট্যাক্স কি, এই সম্পর্কে জিজ্ঞেস করেছেন। আমার নাম মোহাম্মদ নাইমুদ্দিন বোরহান। আমি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম থানার গুণবতী ইউনিয়নের বাসিন্দা। আমি আজকে এসেছি 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা দিতে। আমার অনার্সের বিষয় ছিল হিসাব বিজ্ঞান, যার কারণে আমি স্কুলের ব্যবসা শিক্ষা শাখা থেকে আজকের ভাইবাটা অংশগ্রহণ করেছিলাম। আমার ভাইবা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যেহেতু আমি একটি স্থানীয় স্কুলের শিক্ষক, যার কারণে আমাকে যে বেসিক হিসাব বিজ্ঞানের প্রশ্নগুলো করছে আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে দিয়েছি। তরুণদের জন্য আমার একটা পরামর্শ হবে নিয়মিত পড়ালেখা মনোযোগ দেওয়ার জন্য, এবং শুরু থেকে ফ্রিলি এবং রিটেনের জন্য ভালোভাবে প্রস্তুত রাখার জন্য। ভাইভাতে শুধু আত্মবিশ্বাসটা থাকলে এবং যে পড়ালেখাটা করছে সাধারণত পড়ালেখার বাইরে কোনো কিছুই প্রশ্ন করে না, শিক্ষকরা অনেক বেশি বন্ধুত্বপূর্ণ থাকে। এবং এটাই এজন্য আমি আশা করব অন্তত নতুনরা যাতে অন্তত ভাইবার জন্য না ঘাবড়ায়, কারণ ভাইভাতে শিক্ষকরা খুবই হেল্পফুল। তারা কঠিন কোনো প্রশ্নই করে না, শুধু তাদের বেসিক যে নলেজগুলো আছে এখান থেকে প্রশ্ন করে। ধন্যবাদ।